আজকে রান্না করব হচ্ছে একটা ভোগীযোগী রান্না। ভোগীযোগী রান্না বলতে ভোগীযোগী দিয়ে ফ্রাইড রাইস। এই যে ফ্রাইড রাইসের জন্য গাজর কেটে রাখছি, পেঁয়াজ, তারপর হচ্ছে একটু বরবটি কেটে রাখছি, আর এটা হচ্ছে রান্না করা মাংস। আর এই যে ফ্রাইড রাইসের যে পোলাও চালটা, এটাও হচ্ছে আমার রান্না করা পোলাও। কালকের পোলাও ছিল। এই মুরগিটাও হচ্ছে কালকে রান্না করা 3 পিস মুরগি ছিল। আর এই যে মধ্যমণি হচ্ছে ডিম। এগুলো দিয়ে চটপট করে আমি একটু ফ্রাইড রাইস করে ফেলবো। বর মহাশয় অফিস থেকে আসছে, এক পেট ক্ষুধা নিয়ে আমাকে বলছে যে একটু পোলাও থাকলে, একটু মুরগি থাকলে দাও না। কিন্তু যে পরিমাণ পোলাও বা মুরগি ছিল তা দিয়ে তো তার আমি পেটটা ভরাতে পারবো না। এজন্য মিলাই ঝিলায় ভুগিঝুগি দিয়ে একটা ফ্রাইড রাইস বানিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজবো। খেয়াল করবেন তেল কিন্তু একদম অল্প। আর আমার রান্না বান্না, আমার কাজ হচ্ছে সব অল্প তেলে। আমার বেশি তেল দিয়ে রান্না করলে আমার গা গিজ করে। সো আমার রান্না হবে সব অল্প তেলে। পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর সবজিগুলো অ্যাড করব। সবজিগুলো দিয়ে সবজিগুলো ভেজে নিচ্ছি। হালকা হালকা করে একটু ভাজবো, খুব বেশি সিদ্ধ যেন না হয়। আমরা নুডলস রান্না করার সময়, পাস্তা রান্না করার সময় যেভাবে করি সেভাবে। এরপর চিকেনটা দিয়ে দিব। সবজিটাকে এক সাইডে রেখে ডিম ছেড়ে দিলাম একটা, একটু তেল দিলাম এর মধ্যে। ডিমের মধ্যে 1 চিমটি লবণও দিলাম। আমার আম্মু এই রান্না করা পোলাওটা দিয়ে ফ্রাইড রাইস করে সবসময়। যখন হচ্ছে ওই যে রোস্টের মাংসটা বেঁচে যায় তখন সেই রোস্টের মাংসটা দেয়। আর আম্মু বাসায় পোলাও রান্না করলে সেদিন রোস্ট করে। অনেক মজা হয় আম্মুর এই ফ্রাইড রাইসটা রান্না করা পোলাও দিয়ে। এখন পোলাওটা দিয়ে দেব। পোলাওটা একটু নেড়ে চেড়ে আমি একটু ঢাকনা দিয়ে দমে দিব, কারণ এটা ফ্রিজে ছিল, ভাতটা একদম চাল চাল। এটাকে একটু ফুটাবো আমি। আমি এর মধ্যে একটু টমেটো সস অ্যাড করেছি, ভিডিও নিতে ভুলে গেছি। এই যে অল্প 1 চামচের মতো। এটা প্রায়